কোরবানির ছুটিতে বোনের বাড়িতে গিয়েছিলাম খাগড়াছড়ি, আর সেখানেরই একটা পার্কে গিয়েছিলাম সবাইকে নিয়ে। ডিটেলস নিয়েই থাকছে আজকের এই ব্লগ। ফ্ল্যাশব্যাক। ওয়েলকাম টু মাই 1 কোটি বছর পরের ব্লগ। কোরবানির ছুটিতে গিয়েছিলাম বোনের বাড়িতে, তাও আবার গত বছর। 1 বছর আগের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখন গ্যালারি খালি করতে না গেলে বুঝতেই পারতাম না আমার গ্যালারিতে এখনো অনেক অনেক ভিডিওস জমা রয়ে গেছে। সেদিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই যে আমরা একটা টমটম ভাড়া করে নিলাম। ভাড়া করে নিয়ে এখন চলে যাচ্ছি খাগড়াছড়ি হর্টিকালচার পার্ক। আর আমার বোনের বাড়িটা ছিল খাগড়াছড়ি সদর থেকে 10 থেকে 12 কিলোমিটারের মতন ভিতরে। সেজন্য আমাদেরকে এই সুন্দর পার্কটি ভিজিট করতে হলে সেই 12 কিলোমিটার পথ পাড়ি দিয়েই যেতে হবে। সে কারণে আপ ডাউন হিসেবে একটা টমটম ভাড়া করে নিলাম আর কি। দুই পাশে পাহাড় ঘেরা সবুজ আঁকাবাঁকা রাস্তা, আর সেটার মাঝ পথ দিয়েই আমরা চলে যাচ্ছি সাই সাই করে সেই পার্কের উদ্দেশ্যে। এখন ছিল আমের সিজন। দুপাশের পাহাড়ি আম বাগানগুলো থেকে পরিপক্ক আমগুলো সংগ্রহ করে শহরের আনাচে কানাচে পৌঁছে দেওয়ার জন্যই গাড়িতে তোলা হয়েছে ক্যারেটে করে। আর যাওয়ার পথে কিছু দূর পরপর পাহাড়ি বাজার তো পড়েই। আর এই পাহাড়ি বাজারের সবজিগুলো এত ফ্রেশ, সব কিনে ফেলতে ইচ্ছা করে। তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্যে। এই পার্কের নাম হচ্ছে খাগড়াছড়ি হর্টিকালচার পার্ক, যেটা একদম খাগড়াছড়ি সদরেই অবস্থিত। এই টিকিট নিতে হবে, জনপ্রতি টিকিটের মূল্য 30 টাকা কি 50 টাকা হবে, সঠিক আমার মনে নেই। তারপর কিছু দূর ঢুকতেই কিডস জোন পাবেন এরকম। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে, একদম নিশ্চিন্তে বাচ্চাদেরকে সেখানে খেলতে দিতে পারবেন। আর এই কিডস জোনের জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। তো বাচ্চাদেরকে সেখানে খেলতে ঢুকিয়ে দিয়ে আমি আর আমার বোন চলে গেলাম এই যে পার্কটার এক পাশে, যেখানে নিরিবিলি মানুষ নেই ছবি তোলার জন্য। আর এই পুরনো ট্রেনটার মধ্যে অনেক ছবি তুলে নিলাম, দোলনায় চললাম দুই বোন মিলে। আমরা যেহেতু দুই বোন দুই প্রান্তে থাকি, বছর ছাড়া আমাদের দেখা খুব একটা হয় না বললেই চলে। আর এই হচ্ছে আমার বোন আর বোনের জামাই, ওদেরও কিছু ছবি আর ভিডিও করে দিলাম। তারপর আমার মেয়েকে বসিয়ে দিলাম দোলনায়। আমার মেয়ে তো দোলনা পেলে আর কিচ্ছু লাগে না। দোলনায় বসিয়ে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে দেখা পেলাম এই ছোট্ট বাবুটি। সে অভিমান করেছে তার মা বাবার উপর, কারণ তারা নাকি তাকে ফেলে রেখে কোন দিকে ছবি তুলতে চলে গেছে সে খুঁজেই পাচ্ছে না। যাই হোক, তার সাথে কথা বলে তার মা বাবার কাছে পৌঁছে দিয়ে আসলাম। তারপর আমরা আবার ঘোরাঘুরি শুরু করে দিলাম। আসলে এই পার্কটা এত বিশাল আর এত সুন্দর, এটা পুরো ঘুরতে গেলে আপনার গোটা একদিনেই লেগে যাবে। তারপর হাঁটাহাঁটি করার পর এই যে খেতে আসলাম পাহাড়ের বিন্নি চালের পিঠা। এই পিঠাটা এখানে যারা আসবেন অবশ্যই একবার ট্রাই করবেন। তারপরে এই যে বার্মিস মার্কেটে একটু ঘুরলাম, ঘোরার পরে এখানে এই যে পাহাড়ি রেস্টুরেন্টটাতে সুন্দর করে চা খেলাম। চা খাওয়ার পরে আমরা পার্ক থেকে বেরিয়ে আমাদের টমটমে উঠে এই যে আমাদের বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা শুরু করে দিলাম। তারপর আসার পথে পাহাড়ি বাজারে বসে সবাই মিলে পাহাড়ি গরুর দুধের চা খেলাম। অনেক বেশি গরম ছিল, তবুও চা খাচ্ছি, কারণ আমরা চা প্রেমী মানুষ। চা যতবার দিবেন না শব্দ কিন্তু আমাদের নাই। তারপর চা খাওয়া শেষ করে এই যে পাহাড়ি বাজার থেকে কিছু বাজার করলাম। তারপরে এখন আর কি এই যে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিও এ পর্যন্তই, টাটা।